1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। নমস্কার, আপনারা যারা এই আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন, তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তি 3,000 টাকা প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো ইতিমধ্যে শুরু করল রাজ্য সরকার। আজ 17ই আগস্ট দুপুর থেকেই ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা সরাসরি ঢুকতে শুরু করেছে। অনেকে ইতিমধ্যে ব্যাংকের মেসেজ পেতে শুরু করেছেন। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও টাকা না এসে থাকে কিংবা মেসেজ না এসে থাকে, তাহলে এই মুহূর্তে আপনার কি করণীয়, আপনি কি করলে আপনার ব্যাংকে সহজেই 3,000 টাকা ঢুকবে, এছাড়াও কারা কারা টাকা পাচ্ছেন, কারা টাকা পাচ্ছেন না, এবং আপনার কোন ভুলে আবেদনপত্রটি বাতিল হতে পারে, অর্থাৎ আপনি যদি আগের মাসে টাকা পেয়ে থাকেন এবং এই মাসে এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ টাকা না পাওয়া মানেই কি আপনার আবেদনপত্র ক্যান্সেল হয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজ 17ই আগস্ট থেকে রাজ্য জুড়ে সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 3,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সেই টাকা ঢোকার প্রমাণস্বরূপ SMS আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাংকে 3,000 টাকা ঢুকেছে, তার মেসেজ আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আপনাদের 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্টের মেসেজ। কিন্তু একটা জিনিস মনে রাখা খুব দরকার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে, তবে টাকা ঢুকলেও ফোনে SMS আসবে না। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। দু একদিন পর ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করালে অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে ব্যালেন্স চেক করলেই আপনারা বিষয়টি নিশ্চিত হতে পারবেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, আজ যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তবে কি ধরে নিতে হবে যে আপনার আবেদন ক্যান্সেল হয়েছে, নাকি কবে থেকে আপনার এই টাকা ঢুকতে পারে? এর উত্তর হলো যে আপনার আবেদন কিন্তু ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজ টাকা না পেলে আবেদন বাতিল হয়ে গেছে এরকম ভাবা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ রাজ্য জুড়ে কয়েক কোটি মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। এত বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে একসাথে একদিনে 3,000 টাকা করে পাঠানো একটা কিন্তু টেকনিক্যালি অনেকটাই অসম্ভব। সরকারের নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু জেলা ধরে ধাপে ধাপে টাকা পাঠানো প্রক্রিয়া আজ থেকে শুরু করেছে রাজ্য সরকার। এই টাকা পাঠানোর মূল পর্ব চলবে আগামী 21শে আগস্ট, অর্থাৎ আজ থেকে ধরে প্রায় 5 দিন পর্যন্ত এই টাকা কিন্তু ঢুকবে। তাই 21শে আগস্টের মধ্যে সিংহভাগ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। এছাড়াও যাদের আবেদনের ভেরিফিকেশন বা এনকোয়ারি প্রক্রিয়া এখনও চলছে বা নতুন করে অনুমোদন পেয়েছে, তাদের ক্ষেত্রে পুরো আগস্ট মাস জুড়ে, অর্থাৎ 30শে আগস্টের মধ্যে ধাপে ধাপে টাকা জমা হবে। তাই 30শে আগস্ট পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা খুবই দরকার, ঠিক কী কী কারণে আপনার টাকা পেতে দেরি হতে পারে। প্রথমত, আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশন পেন্ডিং। প্রথম বা দ্বিতীয় কিস্তির সময়ে যাদের ফর্মে নাম, আধার নম্বর বা ব্যাংক ডিটেলসে ছোটোখাটো ভুল ছিল, সেই সব আবেদনপত্র বিডিও বা এসডিও অফিস থেকে নতুন করে ভেরিফাই করা হয়েছে। বিডিও অফিস থেকে তালিকা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়, আর সেই অনুমোদন পেলেই টাকা রিলিজ করা হয়। এই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিবিটি সক্রিয় না থাকা। সরকারের এই টাকা সরাসরি আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকে যদি এনপিসিআই বা ডিবিটি সক্রিয় করা না থাকে, তবে পেমেন্ট প্রসেসিংয়ে সমস্যা হতে পারে। যদি 30শে আগস্ট পার হওয়ার পরও আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা না জমা হয়, তবে প্রথমে আপনার ব্যাংকে গিয়ে আধার ডিবিটি লিঙ্ক ঠিক আছে কি না তা আপনারা পরীক্ষা করে নেবেন। তারপর প্রয়োজনীয় অর্থাৎ আপনার যদি প্রয়োজন পড়ে, আপনার স্থানীয় বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস কোন পজিশনে রয়েছে সেটি আপনারা জিজ্ঞাসা করবেন। আপনারা প্রত্যেকে জানেন আপনারা নিজেদের মোবাইল থেকে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে পারছেন না,
তবে আশা করা যাচ্ছে আগামী 2-4 দিনের মধ্যে এই স্ট্যাটাস আবার পুনরায় আপনারা চেক করতে পারবেন। যদি না চেক করা যায় তবে টাকা না ঢুকলে আপনারা এই অফিসে গিয়ে আপনারা আধিকারিকদেরকে জানাবেন বিষয়টি। তারা তাদের নিজস্ব যে অ্যাডমিন লগ ইন রয়েছে সেই অ্যাডমিন লগ ইন পোর্টাল থেকে তারা আপনার স্ট্যাটাসটি চেক করে আপনাকে জানিয়ে দেবেন। আশা করি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি আজকের এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ব্যাংকে পেয়েছেন বা কোনো রকম এরকম মেসেজ পেয়েছেন নাকি এখনও পর্যন্ত পাননি? আপনার জেলার নাম তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।